দর্শনার্থীদের খরা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে মৌলভীবাজারের পর্যটন খাত। পর্যটকদের সংখ্যা বাড়ায় হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে বাড়ছে বুকিং। এ নিয়ে আরও জানাতে জেলার কমলগঞ্জের মাধবপুর লেক থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী MA হামিদ। চলে যাচ্ছি তার কাছে। হামিদ, পর্যটকদের আকৃষ্ট করতে স্থানীয় ব্যবসায়ীরা কী ধরনের অফার দিচ্ছেন এবং আগের তুলনায় হোটেল, মোটেল যেগুলো রয়েছে সেগুলোতে বুকিং কতটা বেড়েছে, বিস্তারিত জানাবেন। আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর লেকে, যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক পর্যটক এসেছেন যারা সারা দিনব্যাপী ঘোরাঘুরি করেছেন এবং তারা বিভিন্ন স্পটগুলোতে ঘুরছেন। গত 15 দিন পূর্বেও যখন প্রচন্ড গরম ছিল তখন কিন্তু অনেক পর্যটক তারা তাদের যে আগাম বুকিং ছিল সেগুলো বাতিল করে দিয়েছিলেন, কিন্তু এর পরবর্তীতে পরের সপ্তাহ থেকে যখন বৃষ্টি শুরু হয় মৌলভীবাজার জেলায়, তখন কিন্তু পর্যটকরা আবারও মৌলভীবাজার জেলায় আসতে শুরু করেন। তারা বিভিন্ন হোটেল রিসোর্টে বুকিং দেন এবং সেখানে এসে তারা বিভিন্ন পর্যটন স্পট, হামাম জলপ্রপাত, লাওয়াচড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালুকি হাওর, বাইক্কা বিল সহ বিভিন্ন যে পর্যটন স্পট গুলো রয়েছে, চা বাগানগুলো রয়েছে, সেগুলো তারা ঘুরে দেখছেন। আমি কথা বলেছিলাম কাজী কে রহমান, জেনারেল ম্যানেজার যিনি হচ্ছেন প্যারাগন হোটেলের ম্যানেজার, এবং তার সাথে কথা বলেছেন। তিনি আমাকে জানিয়েছেন যে পর্যটক আকর্ষণ করতে তারা 50 থেকে 65 ভাগ পর্যন্ত ছাড় দিচ্ছেন যাতে করে পর্যটকরা আসেন। আমি কথা বলেছিলাম পর্যটক সেবা সংস্থার সম্মানিত সভাপতি সেলিম আহমদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গত 15 দিন খুব খারাপ অবস্থা থাকলেও এখন আস্তে আস্তে পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে এবং প্রতিটি হোটেল রিসোর্টে প্রায় 30 ভাগ পর্যটক বুকিং দিয়েছেন এবং তারা আসতে শুরু করেছেন। তার কারণ হিসেবে তারা বলছেন যেহেতু মৌলভীবাজার জেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে একটা ভালো আবহাওয়া বিরাজ করছে, এই আবহাওয়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন সেখানে পর্যটনের জন্য আসছেন এবং বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন। এছাড়াও কথা বলেছিলাম গাড়ি মালিকদের সাথে এবং অন্যান্য যে রেস্টুরেন্ট গুলো রয়েছে তাদের সাথে। তারা বলছেন যে গত কয়েকদিন ধরে মৌলভীবাজারে পর্যটক আসতে শুরু করেছেন এবং এতে করে তাদের ব্যবসা ভালো হচ্ছে। তারা বলছেন যে যখন পর্যটক থাকে না তখন সারাদিন বসে থাকতে হয়, এখন আস্তে আস্তে করে বিভিন্ন জেলা থেকে পর্যটকরা মৌলভীবাজার মুখী হয়েছেন এবং যার কারণে পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে এবং সেখানে পর্যটকের সংখ্যা বাড়ছে। আমি কথা বলেছিলাম গ্র্যান্ড সুলতানের সাথে, গ্র্যান্ড সুলতানের বশির আহমদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গ্র্যান্ড সুলতানেও কিন্তু পর্যটক রয়েছে, যদিও ছুটির দিন ছাড়া তেমন একটা পর্যটক থাকে না, কিন্তু ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণে পর্যটক মৌলভীবাজারে আসতে শুরু করেছে এবং বিভিন্ন স্পট গুলো ঘুরে দেখেছে। এতে করে মৌলভীবাজারে পর্যটন খাত সংশ্লিষ্ট যারা তারা লাভবান হচ্ছেন। তারা অনেক সমস্যার মধ্যে দিয়ে দিনাতিপাত করছিলেন, কারণ প্রচুর খরার কারণে লোকজন আসতে পারেনি এবং আসতে চায়নি। আবারও কয়েকদিন থেকে, গত 2-3 দিন থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 37 ডিগ্রি আবহাওয়া রেকর্ড করা হচ্ছে। এতে করে একটু গরম বাড়ছে, কিন্তু লোকজন আসছেন। আবহাওয়া অফিস বলছে যে কয়েকদিনের মধ্যেই কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হবে এবং বৃষ্টিপাত শুরু হলে কিন্তু মৌলভীবাজার আবারও শীতল হয়ে উঠবে এবং লোকজন আরো বেশি করে আসবেন। আপনারা জানেন যে লাওয়াছড়া জাতীয় উদ্যান চিরহরিত একটি বন এবং সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের কারণে লোকজন লাওয়াছড়া সহ আশপাশের যে পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলো তারা দেখতে আসেন এবং তারা সেগুলা ঘুরে বেড়ান এবং ঘুরে বেড়ানোর কারণে কিন্তু লোকজন যে পর্যটন সেবা সংস্থাগুলো রয়েছে তারা যে ব্যবসা তাদের হচ্ছে, তারা তাদের একটি দাবি যে পর্যটন সেবা সংস্থা বলছে যে পর্যটন খাতগুলো যেগুলো রয়েছে সেগুলোতে যদি আরও ডেলে সাজানো যায়, প্রশাসন যদি সেদিকে নজর দেয় তাহলে পর্যটন আবারও ঘুরে দাঁড়াচ্ছে। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর উমি বিনতে সালামের সাথে। তিনি জানিয়েছেন যে বিশেষ কিছু পদক্ষেপ পর্যটনের জন্য নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে পর্যটন নিয়ে মৌলভীবাজার থেকে সর্বশেষ। তন্ময়। মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী MA হামিদ।